বাংলাদেশ মায়ানমার সীমান্তে কাঁটাতার বসলে কিছু যায় আসে না। যত গাত্রদাহ ভারতের বেলায়। মাদক পাচার, মানব পাচার, জঙ্গি প্রশিক্ষণ ঠেকাতে মায়ানমার সীমান্তে কাঁটাতার ধন্বন্তরী হলে ভারতে নয় কেন? ইস্যু যখন এত গুরুত্বপূর্ণ, তখন কাজে কেন তার প্রতিফলন হবে না? কেন এই দুমুখ নীতি? চোখ রাখুন আজকের এই প্রতিবেদন। বলছি, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় দাঁত কপাটি। কেন বলছি এ কথা? তার কারণ সম্প্রতি বাংলাদেশ সংসদে কাঁটাতারের বেড়া নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন নয়, আগেও করেছেন। পরিষ্কার বলেছেন মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসবে। এই প্রেক্ষিতে ভারতের বেলায় কতটা কি হবে তা বিবেচনাধীন বলে জানিয়েছেন তিনি। কি বুঝলেন? বিষয় এক, ফল ভিন্ন। কাঁটাতারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছেন বলেই যেখানে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে এত তোড়জোড় চলছে, সেই একই ইস্যুতে ভারতের বেলায় কেন এত গাত্রদাহ? কেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত জায়গা থাকতে মিয়ানমার সীমান্ত বেছে নিলেন? তার কারণ আছে সুনির্দিষ্ট। আপনারা সকলেই জানেন, এই সীমান্তেও সবচেয়ে স্পর্শকাতর অংশ চট্টগ্রাম। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের এই জায়গা অত্যন্ত দুর্গম। পাহাড় জঙ্গলে ঘেরা চট্টগ্রাম অতীতে এবং বর্তমানে বহুবার নানাভাবে খবরের শিরোনামে এসেছে। আমরা দেখিয়েছিলাম চট্টগ্রামের সালিমপুর জঙ্গল কেন বারবার জঙ্গিদের নিশানা হয়েছে। সম্প্রতি সেখানে বড়সড় এনকাউন্টারও হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের। তাছাড়া মিয়ানমার সীমান্ত কাছে থাকায় একদিকে যেমন মাদক ও মানব পাচার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি নানা নাশকতামূলক কাজ তার প্রশিক্ষণও হয়ে থাকে এই চট্টগ্রামে, যার সঙ্গে বাংলাদেশের নানা জঙ্গি সংগঠনের যোগ আছে। সেদিক থেকে বিচার করলে মিয়ানমার সীমান্তের এই অংশে কাঁটাতার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে। প্রশ্ন যেখানে তা হলো, মিয়ানমার সীমান্তে দেশের নিরাপত্তার প্রশ্নে যদি সকলের হিতার্থে কাঁটাতার বসে, তাহলে ভারতের বেলায় কিসের এত গেল রব? সেখানেও তো সমান প্রাসঙ্গিক এই বিষয়গুলি। তাহলে অসুবিধাটা কোথায়? কেন এত ইগোর প্রবলেম? সীমান্তে কিভাবে রাতের অন্ধকারে ড্রোন উড়িয়ে চুপিসারে নজরদারি চালানো হয় বিএসএফ এর গতিবিধিতে, তা আমরা দেখিয়েছিলাম। কারা করে সে কাজ? বিজিবি তো নয়। তাহলে উত্তর, সীমান্ত লাগোয়া গ্রামবাসীর বেশে মব। না হলে ড্রোন উড়িয়ে নিশুত রাতে বিএসএফ এর টহলদারিতে চোরের মতো বাটপারি করে কে? কারা? নিজেদের আভ্যন্তরীণ সুরক্ষার কথা ভেবে কাঁটাতারের প্রয়োজনীয়তা যে আছে তাতে মান্যতা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অথচ ভারতের বেলায় দাঁত কপাটি বের করে পুশব্যাক পুশিন তত্ত্ব খাড়া করেন কেন? সম্প্রতি সীমান্তে বিক্ষোভ দেখিয়ে নিজেদের বিপ্লবী সত্তায় শান দিয়েছেন সার্জিস পাটোয়ারিরা, যে নাসির উদ্দিনকে আম বাংলাদেশি ডিম ছোড়ার মডেল হিসাবে মনে করেন। সেই বিপ্লবী সীমান্তে কাঁটাতার নিয়ে ভারতকে বিস্তর চমকেছেন। ভাবখানে এমন দেখিয়েছেন যেন পাটোয়ারি চোখ রাঙানিতে ভারত থরথরিয়ে কাঁপবে। তারপর ধরেন সার্জিস আলম, কথায় কথায় যিনি ভারত বিদ্বেষের পারফিউম ছড়ান, সেই সার্জিস নিজের পরিবারের চিকিৎসা করাতে আসেন ভারতেই। তখন আর কাঁটাতারের ছু কিতকিত নিয়ে একটিও রা কাটেন না। এই মহান এনসিপির বিপ্লবীরা দাদা জামাতের কোলেপিঠে চড়ে ভারত বিদ্বেষের সুরসুরি দিয়ে যান। তারা কাঁটাতারের দুমুখ নীতিতে মুখে কুলো পেটে থাকেন কেন? কেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন না? কেন ভারতে ঢুকে গাছ লুট, ফসল লুট দেখেও দেখেন না? কোচি মব করেছে বলে? চোরের মতো ড্রোন উড়িয়ে সীমান্তে বিএসএফ এর ওপর নজরদারির সময় কি নাসির উদ্দিনরা জেগে ঘুমান? কেন তারা প্রতিবাদ করেন না? ভারত বিদ্বেষে সুরসুরি দেওয়া কম হবে বলে? দাদা জামাত ধমক দেবে বলে? দাড়িপাল্লায় যে আজকাল শাপলা কোলেরও জবরদস্ত ওজন হয়, পাটোয়ারিরা দেখাচ্ছেন বটে। উদ্দেশ্য এক, নীতি ভিন্ন। নিজেদের ভালো বুঝতে একদিকে কাঁটাতার লাগিয়ে
সেই একই ইস্যুতে ভারতের বিরুদ্ধে অপপ্রচার, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো খবর। এ কি পড়শিসুলভ আচরণ? মিয়ানমার সীমান্তে কাঁটাতার দিলে তাতে পৌষ মাস, আর ভারত করলে সর্বনাশ। কেন এই দুমুখ নীতি? কেন এই দ্বিচারিতা? ভারত বিদ্বেষের আফিম খাইয়ে জনতার মগজ ধোলাই ছাড়া কি আর কাজ নেই পাটোয়ারিদের? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভি।